আপনারা দেখছেন পূর্বাঞ্চল প্রতিদিন, একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন। সংবাদ বিস্তারিত দেখার আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। করিমগঞ্জ লোকসভার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গলিপথে নবনির্মিত পাকা সড়কের উদ্বোধন। গুণোৎসবে A+ পাওয়া আবুল কালাম আজাদ পাঠশালার প্রধান শিক্ষকের সংবর্ধনা স্কুল পরিচালনা কমিটি। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে সোনামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে মিছিল এবং সভা। ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু বিভাগের নবগঠিত সুনাই মণ্ডলের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত। কংগ্রেস ক্ষমতায় অধিষ্ঠিত হলে মহিলাদের কল্যাণে 5টি বিশেষ সুবিধার কথা বিস্তারিত তুলে ধরলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ। বেতুকান্দিতে রাধা মাধব কলেজ মহিলা সেলের উদ্যোগে মহিলাদের স্বাস্থ্য শিবির আয়োজিত। রূপম আয়োজিত 43তম নরেশ চন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু শিলচর বঙ্গভবনে। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হলো শনিবার। ধর্মনগর রেলওয়ে ডিভিশন ডিমান্ড এন্ড ডেভেলপমেন্ট কমিটির পক্ষে বিভিন্ন দাবিতে বিজেপির রাজ্য সভাপতি ও জেলা সভাপতির কাছে স্মারকলিপি প্রদান। কৈলাসহর প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রয়াত সাংবাদিক দুর্যোটি প্রসাদ দেবের মৃত্যুবার্ষিকীতে প্রেস ক্লাব প্রাঙ্গণে রক্তদান এবং স্বাস্থ্য শিবির। এবারে সংবাদ বিস্তারিত। শনিবার করিমগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গলিপথে নবনির্মিত পাকা সড়কের উদ্বোধন হয়। উক্ত উদ্বোধনে বিজেপির এক ঝাঁক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব তার আমলে বিজেপি করিমগঞ্জ শহরে নানা উন্নয়নমূলক কাজ করছে বলে উল্লেখ করেন। এছাড়াও পুরসভা সহ রাজ্য ও কেন্দ্র সরকারের কাজের প্রশংসা করেছেন। এদিনের সড়ক শিলান্যাস স্থানীয় পুর সদস্যা বর্ণালী দত্ত সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। কার্যক্রমে উপস্থিত দলের বরিষ্ঠ নেতা তথা এসটিসির অধ্যক্ষ মাননীয় মিশন রঞ্জন দাস মহাশয়, হয়ে করিমগঞ্জ পৌরসভার সদস্য হিসেবে যিনি কাজ করছেন এই ওয়ার্ডের পৌর সদস্যা বর্ণালী দত্ত মহোদয়া, বিজেপি শহর মণ্ডলের অন্যতম উপসভাপতি শ্যামল চক্রবর্তী মহাশয়, এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদাধিকারী, বুথ সভাপতিগণ, এলাকার বিশিষ্ট নাগরিকগণ, আমার সাংবাদিক বন্ধুরা, প্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পাশাপাশি বয়োজ্যেষ্ঠদেরকে প্রণাম জানাই যে আজকে এই ভর দুপুর বেলায় আপনারা একত্রিত হয়েছেন বা সমায়ত্ত হয়েছেন। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি বিকেলবেলা বা সন্ধ্যার পরে অনেক সময় অনেক পাড়ার সভায় পৌর সদস্য, বুথ সভাপতিরা চেষ্টা করার পরও একত্রিত হন না, কিন্তু ওনাদেরও রাস্তা হয়, রাস্তা শিলান্যাস হয়, উদ্বোধন হয়, কিন্তু যখন উদ্বোধন কার্যক্রম হবে তখন অনেক ব্যস্ততা থাকে ওনাদের। পঞ্চমবারের মতো এবারও গুণোৎসবে A+ পাওয়ার শিলচর AK আজাদ রোডের 693 নম্বর আবুল কালাম আজাদ পাঠশালার প্রধান শিক্ষক মঞ্জিল আহমেদ বড়ভূয়াকে সংবর্ধনা জানালো স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তারা। শনিবার স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলিয়া বেগম রাজ বড়ভূয়ার নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্কুলের প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলিয়া বেগম সহ অন্যান্যরা বলেন, পঞ্চমবারের মতো এবারও গুণোৎসবে A+ পাওয়ায় তারা অত্যন্ত খুশি। স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষার্থীরা ছাত্রছাত্রীদের মনোযোগ সহকারে পড়ান এবং তাই এই সাফল্য এসেছে এবং এই স্কুলে প্রত্যেক ছাত্রছাত্রীরা সময় মতো মিড ডে মিল খাওয়ানো সহ বিভিন্ন বিষয়ে খেয়াল রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানান। আবুল কালাম আজাদ পাঠশালা 1959 ইংরেজিতে স্থাপিত। এই স্কুলে আমি প্রধান শিক্ষক হিসাবে 2011 সালে এসেছি। আসার পর থেকে আমাদের সব কিছুর কাজ চলে যাচ্ছে। আমার নাম মঞ্জিল আহমেদ রাজবড়ভূয়া এবং উর্ফে বকুল আহমেদ। 2022 ইংরেজিতে 7 জুন ফ্লাড যে এসেছিল, প্রায় আমার স্কুল পুরো প্লাবিত হয়ে গেছে। স্কুলে প্রায় 7 ফুটের মতো জল ছিল আর অনেক নথিপত্র সব শেষ হয়ে গেছে, কোনো কিছু বাঁচাতে পারিনি। আর তারপরে মোটামুটি আমরা সব কিছু আবার নতুনভাবে আমাদের কাজ আরম্ভ করতে হয়েছে এবং এই স্কুলে মোটামুটি 2 শ্রেণী থেকে বাচ্চারা আসছে। মোটামুটি সবাই প্রত্যেক দিন স্কুলে আসে। আমি অভিভাবকদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখি যাতে স্কুলে বাচ্চা পাঠানোর জন্য। যাই হোক,
আমার যে শিক্ষক শিক্ষিকারা স্কুল বাচ্চাদের জন্য অপরন্ত চেষ্টা করে যাচ্ছেন, কারণ শিক্ষক শিক্ষিকারা দ্বারা 2017-তে গুণোৎসব স্টাফ হয়েছে, 2017-তে A+ পেয়েছি। প্রতি বছরই গুণোৎসব, এখন পর্যন্ত পঞ্চমবার গুণোৎসব। আমি প্রথম থেকে পঞ্চম পর্যন্ত A+ পেয়ে যাচ্ছি। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে আজ সোনামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে মিছিল এবং সভা অনুষ্ঠিত হয়। সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি দীপক মজুমদারের নেতৃত্বে হয় এই মিছিল এবং সভা। মিছিলটি সোনামুড়া কংগ্রেস ভবন থেকে বেরিয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে স্থানীয় রবীন্দ্র চৌমুনিতে এসে সভায় মিলিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি সৃষ্ট মোহন দাস, কংগ্রেসের যুব নেতা মনির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। মিছিল শেষে সাক্ষাৎকারে সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি দীপক মজুমদার জানান, গোটা সোনামুড়া মহকুমায় কংগ্রেসের সমর্থকরা কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে জয় করার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করছেন। গোটা রাজ্যে আশিস কুমার সাহা একজন সজ্জন ব্যক্তি হিসাবে সকলের কাছে পরিচিত, তাই বিপ্লব কুমার দেবকে পরাজিত করে আশিস কুমার সাহাকে বিপুল ভোটে জয় করা লোকসভা নির্বাচনে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। দেবের সাথে আশিস শাহর কোনো তুলনাই চলে না মানুষ হিসাবে, কারণ বিপ্লব দেব গত যে কয়েকদিন ত্রিপুরা রাজ্যে কয়েক বছর রাজত্ব করেছেন, প্রায় 4 বছর রাজত্ব করেছেন। ওনার সময়কালে ত্রিপুরার যে অর্থনৈতিক অবনতি, সাংস্কৃতিক অবনতি, সামাজিক অবনতি যেটা হয়েছে, এটা বাসার অপেক্ষা রাখে না, ত্রিপুরাটাকে শেষ করে দিয়েছে। ওদিকে কেন্দ্রীয় স্তরে নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষটাকে খোলসা করে ছেড়ে দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আজকে যখন আশিস শাহর মতো একজন সজ্জন এবং ভদ্রলোক কংগ্রেসের প্রার্থী হয়েছেন, আমরা যারা কংগ্রেস কর্মী আছি আমরা সবাই উজ্জীবিত কংগ্রেসের এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান জানিয়ে আমরা আমাদের নতুন উদ্যমে কংগ্রেসটাকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা মাঠে নেমেছি। এবং তুলনা যদি করতে হয়, এবার মানুষ চিনে গেছে বিপ্লব দেবের চরিত্র, বিপ্লব দেবের মনোনীতবোধ, সব কিছু মানুষ জেনেছে। আশিস শাহর কাছে বিপ্লব দেব বিপুল ভোটে পরাজিত হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু বিভাগের নবগঠিত সোনাই মণ্ডলের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হলো শনিবার। এদিন দলীয় কার্যালয়ে সংখ্যালঘু মোর্চার সভাপতি আবুল করিম মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠানে নতুন কমিটির পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সাংগঠনিক বিভিন্ন দিক সহ সামনের লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়। সংখ্যালঘু ভোট বৃদ্ধি করতে সরকারের উন্নয়নমূলক কাজকর্মগুলো তুলে ধরতে মোর্চার প্রত্যেক সদস্যদের কাছে আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সাংগঠনিক কর্মপন্থা নিয়ে বক্তব্য রাখেন সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন, সংখ্যালঘু মোর্চার জেলার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর, মোর্চার সোনাই কমিটির সহ সভাপতি রহিম উদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম চৌধুরী প্রমুখ। কোন মানুষের নামে নামটা হবে না, যার জন্য নামটা পরিবর্তন করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। আজকে আসামের মধ্যে গত কিছুদিন আগে একসঙ্গে প্রায় 6 লক্ষ মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে, যেটা ডিজিটাল ইয়ের মাধ্যমে আপনার ওপেনিং করা হয়েছে, আপনারা দেখেছেন। আজকে আসামে গত মেডিকেল কলেজ হচ্ছে, আজকে টাকার সঙ্গে সংযোগ করে আসামে ক্যান্সার ইনস্টিটিউট হয়েছে। এর আগে 5টা ক্যান্সার ইনস্টিটিউট ছিল আসামের মধ্যে। আজকে সমস্ত ভারতবর্ষের মধ্যে যেভাবে রাস্তাঘাটের কাজ হচ্ছে, যেভাবে স্কুল কলেজের কাজ হচ্ছে, গত কিছুদিন আগে আমার সোনাই এনজি স্কুলে 6 কোটি টাকার গ্রান্ট দিয়ে গেলেন আমাদের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, সোনাইঘাট হায়ার সেকেন্ডারি গ্রান্ট দিলেন। এইভাবে আজকে দেখা যায় যে প্রতিটি জায়গার মধ্যে শুধু কাজ আর কাজ, এখানে কোনো বিনিময় নিচ্ছে না সরকার কারো কাছ থেকে, তোমাকে এই কাজ পাইয়ে দেব, আমাকে কিছু দাও, এই ধরনের কোন ধরনের লেনদেন এই সরকারের নেই। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে জিরো টলারেন্সে কাজ করতে হবে। কোন অফিসার, কোন মানুষ যদি কারো কাছে ঘুষ চায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে আপনি যে ইনফরমেশন দিয়ে দেন, তাকে গ্রেপ্তার করা হবে। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মেডিকেলের এখানে একজন অফিসার, পুলিশ অফিসার ঘুষ নিয়েছিল, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 2024 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস সরকার ক্ষমতা অধিষ্ঠিত হলে মহিলাদের কল্যাণে 5টি বিশেষ সুবিধা নিয়ে আসা হবে। ইতিমধ্যে সকলকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী এই বিষয়ে ঘোষণা দিয়েছেন। শনিবার আগরতলা কংগ্রেস ভবনে প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ বক্তব্য রাখতে গিয়ে 5টি সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান মহিলাদেরকে সশক্তির কথা চিন্তা করে এমন পরিকল্পনা নেওয়ার জন্য। রাজ্যবাসীর তরফে তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদও জানিয়েছেন। পাশাপাশি পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান রাখেন।
কংগ্রেসের পক্ষ থেকে আজকে উপস্থিত সাংবাদিক বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। আজকে আমরা এখানে যে প্রেস মিটে মিলিত হয়েছি তার মূল কারণ হচ্ছে, আপনারা অবগত আছেন আমাদের জাতীয় কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়গেজি এবং জননেতা রাহুল গান্ধীজি যে মহিলাদের অধিকার সম্বন্ধে আমাদের যে 5টি ঘোষণা দিয়েছেন তা আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীকে জানানোর জন্য এখানে মিলিত হয়েছি। প্রথমত আমাদের 5টি যে অধিকার, এটা আগামী নির্বাচনে আমাদের কেন্দ্রে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই 5টি গ্যারান্টি অবশ্যই পালন করা হবে। তার মধ্যে প্রথমত আছে মহালক্ষ্মী গ্যারান্টি, আধি আবাদি পুরা হক গ্যারান্টি, শক্তি কা সম্মান গ্যারান্টি, অধিকার মৈত্রী গ্যারান্টি এবং সাবিত্রীবাই ফুলে হোস্টেল নির্মাণ করা। মহালক্ষ্মী গ্যারান্টি হচ্ছে প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক দরিদ্র পরিবারে একজন মহিলাকে প্রতি বছর বাৎসরিক 1 লাখ টাকা প্রদান করা, যার দরুন মহিলারা তাদের দৈনন্দিন জীবনে এবং সচ্ছলভাবে চলতে পারে। শনিবার রাধামাধব কলেজে মহিলা সেলের উদ্যোগে এবং স্টুডেন্ট হেলথ কেয়ার সেন্টারের সহযোগিতায় শিলচর শহরের পার্শ্ববর্তী বেতুকান্দিতে সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত হলো এক দিবসীয় মহিলা স্বাস্থ্য শিবির। মূলত আন্তর্জাতিক মহিলা দিবস পালনের অঙ্গ হিসাবে এদিন উক্ত স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বলে জানান রাধামাধব কলেজ IQAC-র কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী। এদিন অর্ধ শতাধিক মহিলার স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হাতে বিনামূল্যে ওষুধপত্র তুলে দেওয়া হয়। এদিনের স্বাস্থ্য শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডক্টর দেবশ্রী রায়চৌধুরী, সঙ্গে ছিলেন ফার্মাসিস্ট সুকান্ত দে। কলেজের পক্ষ থেকে বেতুকান্দিতে এসেছি একটা স্বাস্থ্য শিবির করতে, যেটা আয়োজন করেছে আমাদের কলেজের উইমেন্স সেল এবং হেলথ কেয়ার সেন্টার মিলে। আর এখানে আজকে আমরা জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের অফিস থেকে পেয়েছি ডক্টর দেবশ্রী রায়চৌধুরী ম্যাডামকে। উনি আজকে আমাদের এখানে পরীক্ষা শিবিরটা করেছেন, সব ফিমেলদেরকে আজকে হেলথ চেক আপ করেছে। আর এছাড়া আমি এখানে বলতে চাই যে আমরা বেতুকান্দি ভিলেজটা আমাদের কলেজের একটা অ্যাডপ্টেড ভিলেজ, যেখানে অনেক রকমের প্রোগ্রাম আমরা করতে থাকি। বিভিন্ন রকমের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা করি, যেরকম ফ্লাডের সময়ও আমরা এখানে অনেক রকমের ফ্লাড রিলিফ ক্যাম্প করেছিলাম, আমরা রিলিফ ডিস্ট্রিবিউট করেছিলাম। তো এইরকম কলেজের পক্ষ থেকে আমরা এখানে অনেক রকমের প্রোগ্রাম করে থাকি। আজকের এই প্রোগ্রামটা আমাদের নারী দিবস উপলক্ষে আমরা আজকে একটা হেলথ ক্যাম্প করেছি, যেখানে সব মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আমি এই আজকের প্রোগ্রামের জন্য সফলতার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কলেজের প্রিন্সিপাল স্যারকে, আমাদের উইমেন্স সেলকে এবং হেলথ কেয়ার সেন্টারের পক্ষ থেকে। তার মধ্যে আমাদের যে এখানে যে আমাদেরকে আজকে অর্গানাইজ করে দিয়েছেন পিনাক রায়, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই শিবিরে আমাদেরকে সাহায্য করার জন্য। ক্যাম্পটা করে খুব ভালো লেগেছে। এরকম মহিলাদেরকে আমি একটা গ্রামের ভিতরে এসে যে এটা করতে পেরেছি, আমার খুবই আনন্দিত। আমি সবাই এসছে, এরকম ভবিষ্যতে যাতে আরও হয়, তাহলে আরও গ্রামের মানুষরা যেটা এই সুবিধার থেকে থাকে ওটা ওরা আরও পাবে আর কি। এটা বলি আর এনজিওর যে অর্গানাইজেশন টিমকে কংগ্রাচুলেশন জানাই যে খুব ভালো একটা ক্যাম্প করেছে। রূপম আয়োজিত 43তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শিলচর বঙ্গভবনে শুরু হয়েছে। এই উপলক্ষে নাটক শুরু হওয়ার প্রাককালে শিলচর গোলদিঘি মলের সামনে থেকে বিভিন্ন সংস্থা, ক্লাব, সংগঠন এবং অন্যান্যরা মিলিত হয়ে এক বিরাট আকারের সাংস্কৃতিক শোভাযাত্রা বের করেন। এই শোভাযাত্রাটি শিলচর শহরের প্রধান সড়ক পরিক্রমা করে বঙ্গভবনে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় শামিল হন নাটকের উদ্বোধক উষারঞ্জন ভট্টাচার্য, কবি সাংবাদিক অতীন দাস, সংস্থার উপদেষ্টা প্রদীপ দত্ত রায় প্রমুখ। এ বিষয়ে রূপম সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল বক্তব্য রাখেন। নমস্কার। রূপম আয়োজিত নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা এবছর 43তম বছরে পা দিতে চলেছে। আগামীকাল অর্থাৎ 16ই মার্চ আমাদের আগামীকাল থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় মোট 32টি নাট্যদল অংশগ্রহণ করছে এবং শেষ দিনে থাকছে একটি প্রদর্শনী নাটক। শিলচর শহরের সংস্কৃতিপ্রেমী জনসাধারণ, সেই সঙ্গে প্রত্যেকটি নাট্যদল যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে আসছেন, এর জন্যই আমরা এই 43 বছরে পা দিতে পেরেছি। আজ এই উৎসবের প্রাক্কালে একটি সাংস্কৃতিক শোভাযাত্রা বের হয়েছিল গোলদিঘি মলের সামনে থেকে ঠিক বিকেল 4টায়। এতে সবাই যোগদান করেছেন। আমাদের দেখে
খুবই ভালো লেগেছে শিলচরের প্রবীণরা যারা আছেন এবং এরই সঙ্গে আগামীকালের উদ্বোধক উষারঞ্জন ভট্টাচার্য মহাশয়ও আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন এবং প্রবীণ ব্যক্তি অতীন দাস মহাশয় আমাদের সঙ্গে ছিলেন পুরো পথ চলায়। সেই সঙ্গে যতগুলি নাট্যদল এবং সংস্কৃতিপ্রেমী জনসাধারণ আছে এই পথ চলায় যোগদান করেছেন, তাদের সবাইকে আমি রূপমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামো উন্নয়নের জন্য শুরু হলো শনিবার শিলচরে আয়োজিত গত ক্যাবিনেট বৈঠকে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কর্তৃক শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামো উন্নয়নে 10 কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার প্রথম পর্যায়ে কাজ শুরু হয়। এদিন শিলচরের অতিরিক্ত জেলা শাসক যুবরাজ বড়ঠাকুর রিমোট টিপে সরকারের 5 কোটি টাকা ব্যয়ে কাজের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করেন। এই উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত জানান, আসাম সরকারের বরাদ্দকৃত অর্থে আগামীতে শিলচরের জেলা ক্রীড়া সংস্থা একটি পূর্ণাঙ্গ রূপ পাবে এবং খেলাধুলার ক্ষেত্রে কাছাড় সহ গোটা উপত্যকা আরও এগিয়ে যাবে। আজকে আমাদের এই প্রোগ্রামটা আমরা বিগত দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসেছিলেন যখন ক্যাবিনেট মিটিংয়ের সময়, তখন উনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমাদের ডিএসএ স্টেডিয়ামের জন্য বরাদ্দ করেছিলেন 10 কোটি টাকা। সেই 10 কোটি টাকার 5 কোটি টাকা ইতিমধ্যে কাজ শুরু হলো আজকে। তো আজকে যে কাজ শুরু হলো আমরা অতি আনন্দিত এই কারণে যে আমরা জেলা ক্রীড়া সংস্থা এই টাকা দিয়ে আমাদের জেলা ক্রীড়া সংস্থার যে স্টেডিয়ামটা সেটা পূর্ণাঙ্গ রূপ পাবে আমরা আশা করছি এবং খেলাধুলার উন্নয়নে আমরা যেভাবে সচেষ্ট আছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে খেলাধুলা প্রসারের জন্য নিজেকে জড়িয়ে রেখেছেন, কিছুদিন আগেই আপনারা দেখেছেন খেল মহারণ করলেন এবং সারা স্টেটে আসামের পুরো জায়গায় কোনায় কোনায় জিপি লেভেল থেকে হাইয়েস্ট লেভেল অবধি 5টা ডিসিপ্লিনে এত সুন্দর খেলা হয়েছে এবং সেখান থেকে অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে আমাদের আশা। এবং আমরা জেলা ক্রীড়া সংস্থাও সেই কাজেই ব্রতী রয়েছি। আমরা মনে করি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের ক্রীড়া জগতে একটা আলোড়ন সৃষ্টি হবে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের রেলওয়ে ডিভিশন ডিমান্ড এন্ড ডেভেলপমেন্ট কমিটির পক্ষে সভাপতি কন্দর্প ভট্টাচার্য ধর্মনগর রেলওয়ে ডিভিশন এবং রেল রিক্রুটিং বোর্ডের অফিস স্থাপন সহ ধর্মনগর থেকে কৈলাসহর কমলপুর খোয়াই রেলপথ নির্মাণ, তাছাড়া ধর্মনগর থেকে ভায়া কাঞ্চনপুর জম্পুই পর্যন্ত রেলপথ নির্মাণ এবং ধর্মনগর থেকে বাংলাদেশের জুড়ি পর্যন্ত রেলপথ স্থাপনের ব্যবস্থা করার জন্য ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি ও উত্তর ত্রিপুরা জেলার সভাপতির কাছে পুনরায় স্মারকলিপি দিয়ে অনুরোধ করেছেন। এই দাবিগুলি অবিলম্বে কার্যকরী করার পক্ষে বিজেপির পক্ষে উদ্যোগ গ্রহণ করার জন্য বলা হয়, কেননা বিজেপি দল উত্তর জেলায় 2009 থেকে 2013 সাল পর্যন্ত ধর্মনগরের রেল ডিভিশনের দাবিকে ব্যাপক মিছিল, মিটিং, রেল রোকো ইত্যাদি আন্দোলনের মাধ্যমে মানুষকে উৎসাহিত করেছে। দীর্ঘদিন যাবত এত আবেদন নিবেদনের পরও কোনো ইতিবাচক সাড়া না পেয়ে আবারও বিজেপি দলের রাজ্য সভাপতিকে বলা হয়েছে যে এই দাবি বিজেপির ওয়াদা বা বিজেপির গ্যারান্টি তা কার্যকর করার পক্ষে সভাপতিকে উদ্যোগ নিতে বলা হয়। ধর্মনগর রেলওয়ে ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির তরফ থেকে ধর্মনগরের রেল ডিভিশন স্থাপনের দাবিটা দীর্ঘদিনের এবং বর্তমান রুলিং দল বিজেপি তার নির্বাচনী ইস্তাহারে দিয়া অনেক লড়াই করছে, রেল লুকো পর্যন্ত করছে, কিন্তু আজকে কোনো সাউন্ড দিতেছে না। আমরা বারবারই এটা নিয়ে প্রাইম মিনিস্টার থেকে আরম্ভ করে সমস্ত অংশের প্রতিনিধিদের কাছে আমাদের আবেদন জানাইছি। 5,000 মানুষ চিঠিপত্র পাঠাইছে রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে, কোনো কিছু সাড়া না হইয়া এই মুহূর্তে আমরা ত্রিপুরা স্টেট বিজেপির প্রেসিডেন্টের কাছে সমস্ত ঘটনা জানাইছি যে বিজেপির ওয়াদা, বিজেপির গ্যারান্টি এটাকে কার্যকরী করার জন্য আপনি উদ্যোগ গ্রহণ করেন এবং তার একটা কপিও এখানে উত্তর ত্রিপুরার বিজেপির সভাপতির কাছে আলোচনা করছি। সভাপতি বলছেন যে তারা এটা দেখবেন। এই পর্যন্ত এখন এর বেশি তো আমরা কিছু করতে পারি না, আমরা যতটুকু করছি এইটা এই জানাইলাম আপনাদের। কৈলাসহর প্রেস ক্লাবের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রয়াত সাংবাদিক দুর্যোটি প্রসাদ দেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার প্রেস ক্লাব প্রাঙ্গণে রক্তদান এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে কৈলাসহর পুর পরিষদের কাউন্সিলর সিকিম সিনহা এবং কৈলাসহর কলেজের বৈশালী ভট্টাচার্য নামে একজন ছাত্রী সহ প্রেস ক্লাবের 4 জন সদস্য সহ মোট 15 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদান শিবিরের পাশাপাশি এদিন স্বাস্থ্য শিবিরে 154 জন সাধারণ নাগরিক ব্লাড সুগার, উচ্চ রক্তচাপ সহ নানান রোগ পরীক্ষা করা হয়।
একই সাথে বিনামূল্যে ঔষধও প্রদান করা হয় বিভিন্ন জনকে। কৈলাসহরের তথা ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক, দৈনিক সংবাদ পত্রিকার শ্রদ্ধেয় দুর্জিত প্রসাদ দেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ওনার এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে কৈলাসহর প্রেস ক্লাবের উদ্যোগে যে এখানে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া আছে, তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে রক্তদান কর্মসূচি। এখানে একটু আগে আমাদের সেই রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। দুর্জিত প্রসাদ দেব শুধুমাত্র সাংবাদিক ছিলেন না, আমাদের কৈলাসহরের মানে বিশেষ করে কৈলাসহরের সর্বদিক দিয়ে প্রত্যেকটা মানুষের সাথে তার একটা সুন্দর সম্পর্ক ছিল এবং কৈলাসহরটা সুন্দর করবার ক্ষেত্রে বা কৈলাসহরের বিভিন্ন অগ্রগতির লক্ষ্যে অনেকগুলি সংবাদ পরিবেশন করবার চেষ্টা করেছে এবং তার এই মৃত্যুবার্ষিকীতে আমিও ওনার শ্রদ্ধা জ্ঞাপন করি। ওনার মৃত্যুতে আমাদের কৈলাসহরের একটা অপূরণীয় এবং সংবাদ জগতের একটা অপূরণীয় ক্ষতি হয়েছে, যেটা আজকেও আমরা অনুভব করছি। ওনার আত্মার আমি শান্তি কামনা করি। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।